নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা, পর্ব 9। তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল। নদী তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল। মধুর তল্লাশ করিতে করিতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝিকে, কোন পথে তারা চলিয়া গেল, তাহার কোনো সন্ধান মিলল না। সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণিভূষণ সন্ধেকালে তাহার প্রকৃত শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল। সেদিন জন্মাষ্টমী। সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে। উৎসব উপলক্ষে গ্রাম প্রান্তে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে। মুষল ধারায় বৃষ্টি, পথের শব্দে যাত্রা গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে। ওই যে বাতায়নের উপরে শিথিল কবজা দরজা ঝুলিয়া পড়িয়াছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল। কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতী একজোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটি গামছা ও তোয়ালে, একটি চুড়ি পেরে ও একটি ডুরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রয়েছে। ঘরের কোণে ঢিপির উপরে পিতলের ডিবায় মণিমালিকার স্বহস্ত রচিত গুটিকতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে। কাচের আলমারির মধ্যে তাহার অবাল্যকালে সঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো। যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট ছোট্ট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া স্বহস্তে জ্বালাইয়া কুলুঙ্গটির উপর রাখিয়া দিত, তাহা যথাস্থানে নিবার্পিত এবং ম্লান হইয়া দাঁড়াইয়া আছে। কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করিয়া যে চলিয়া যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর ওপর আপন সজীব হৃদয়ের এত স্নেহ রাখিয়া যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমিই জ্বালাও, তোমার ঘরটি তুমিই আলো করো। আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্ন কুঞ্চিত শাড়িটি তুমিই পরো। তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিতেছে। তোমার কাছ হইতে কেহ কিচ্ছু প্রত্যাশা করে না। কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য লইয়া চারিদিকে এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড় সামগ্রী রাশিকে একটি প্রাণের ঐক্য সঞ্জীবিত করিয়া রাখো। এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন গৃহকে শ্মশান করিয়া তুলিয়াছে। গভীর রাত্রে কখন এক সময়ে বৃষ্টির ধারা এবং যাত্রার গান থামিয়া গেল। ফণিভূষণ জানলার কাছে যেমন বসিয়াছিল তেমন বসিয়া আছে। বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী নিস্তব্ধ অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়, আর একটা অব্রভেদী সিংহদ্বার, যেন এইখানে দাঁড়াইয়া কাঁদিয়া ডাকিলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই মসীকৃষ্ণ মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের ওপর সেই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে
গহনার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হইল শব্দটা নদীর ঘাটের ওপর হইতে উঠিয়া আসিতেছে। তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছে। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ফুরিয়া ফুরিয়া দেখিতে চেষ্টা করিতে লাগিল। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং অন টু বাঙালি গল্পকথন চ্যানেল। থ্যাংকস ফর টিউনিং ইন।